প্রাথমিক শিক্ষার গুরুত্ব বোঝাতে বছরের প্রথম দিনই প্রাইমারি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। লক্ষ্য কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয় এবং লেখাপড়ায় আগ্রহী করা। বাস্তবতা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ছাত্রছাত্রীরা। প্রতি বছরই কমছে ভর্তি সংখ্যা। কেন এমন হচ্ছে উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী হোসেন শাহিদ। ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মহাসড়কের পাশে কাকনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভেঙে পড়ছে দেয়াল, প্রায়ই ছাদ থেকে খসে পড়ে প্লাস্টার। গুমট পরিবেশে ঝুঁকিপূর্ণ ভবনে চলে কার্যক্রম। জানতে চাই কেমন চলছে স্কুল। ভাঙাচোরার পরিবেশ কার কাছে ভালো লাগে দেখুন। ভাঙাচোরার পরিবেশ কেউ কাছে ভালো লাগে, তাহলে আমাদের কাছে ভালো লাগবে। উপর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি ওইভাবে দৃষ্টি না দেন তাহলে তো আমাদের তো আর করার কিছু নাই। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষে প্রাইমারিতে শিক্ষকতা করছেন মাহবুব কাউসার। জানতে চাই কেমন লাগছে চাকরি। আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দৈনিক টিফিন ভাতা পাচ্ছি 6 টাকা করে। 6 টাকায় আসলে কি টিফিন হয়? এখন এই টিফিন ভাতা দেখলে আমরা বুঝতে পারি যে আমরা আসলে শিক্ষকতার জায়গাটাকে কোন জায়গায় নিয়ে গেছি। প্রাথমিক বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক বেতন পান 13তম গ্রেডে, যা তৃতীয় শ্রেণীর সমমানের। বলছেন তৃতীয় শ্রেণীর কর্মচারী কিভাবে প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করবে। একজন শিক্ষার্থীকে আমরা স্বপ্ন দেখাচ্ছি যে প্রথম শ্রেণীর সুনাগরিক হিসেবে আমরা গড়ে তুলব। যেখানে একজন শিক্ষক তৃতীয় শ্রেণীর কর্মচারী, সেই দেশে কি এটা সম্ভব? সময় এসেছে আমাদেরকে নিয়ে ভাবার। আমি মনে করি দায়িত্বশীল কর্তৃপক্ষ অবশ্যই এটা এখন বিবেচনায় নেবেন। ময়মনসিংহ জেলার কথাই ধরা যাক। তথ্য বলছে গত 7 বছরে জেলায় 2140টি স্কুলে প্রতি বছরই কমছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা। প্রধান শিক্ষকের আসন খালি 706টি স্কুলের, সহকারী শিক্ষকের পদ খালি 608টি। সরকারের যে নতুন নতুন উদ্যোগের ফলে মোটামুটি এখনো ভালো, আগামী দিনগুলো আরো ভালো হবে। আমাদের যে একটা এনএসএ একটা জরিপ হয়, মানে ন্যাশনাল ওয়াইজ, সেই জরিপে কিন্তু আমাদের ময়মনসিংহ জেলাটা প্রথম দিকে। শিক্ষাবিদরা বলছেন সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। এই মহান পেশায় যারা নিয়োজিত হবেন তাদের যদি আর্থিক এবং মর্যাদাগত এই দুইটা বিষয় নিশ্চিত করা যায়, তাহলে এখানে মেধাবী ছাত্ররা এই পেশায় নিয়োজিত হবে, যারা এই জাতির জন্য একটা দক্ষ শিক্ষিত শ্রেণী তৈরি করতে পারবে। বছরের প্রথম দিন রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে দেয়া হয় নতুন বই। বোঝানো হয় প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। তবে বাস্তবতা হচ্ছে এই বিভাগের যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোর সমাধানে দীর্ঘদিন ধরে কোনো ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে না, যে কারণে পিছিয়ে পড়ছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। এ বিষয়ে নজর দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।